ইংরেজি মাসের শেষ মাস 31শে ডিসেম্বর। মনে আছে তো আপনাদের নাকি? আপনাদের মনে না থাকলেও যুব সমাজের ঠিকই মনে আছে। এই যে ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস শুরু, মাঝখানে একটা সময় আছে 31শে ডিসেম্বর 12টা বাজবে, 12টার আগে একরকম, 12টা বেজে যখন 12টা 1 বাজবে তখন আর এক রকম। এদিকে আমার দিকে রোমদের একটা অভ্যাস ছিল, রোমের লোকেরা সামনে যা পাইতো সবকিছুর পূজা করত, সবকিছুতে সেজদা দিত। গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছের টুকরা, পাথরের টুকরা, ইটের টুকরা যা আছে সব কিছুতে তারা সেজদা দিত। মুশরিকরা আসলে সৃষ্টিকে সেজদা দেয়। কারা? বলেন না কারা? মুশরিকরা সেজদা দেয় কাকে? আর ইমানদার সেজদা দেয় কাকে? স্রষ্টাকে। কাকে? আমাদের স্রষ্টাকে। বলেন, মুসলমান কোনদিন সৃষ্টির পায়ে সেজদা দিতে পারে? মাজারে সেজদা দিতে পারে? খাটে সেজদা দিতে পারে? পাথরে সেজদা দিতে পারে? বলেন, একমাত্র সেজদার মালিককে, আল্লাহ। মুশরিকদের অভ্যাস, যেখানে যায় সেখানেই সেজদা দেয়। এই মুশরিকদের একটি দেবতা ছিল, এই দেবতার নাম ছিল জানুস। বলেন, মুশরিকদের দেবতার নাম কি? জানুস। এই জানুস যে দেবতা ছিল, তার মাথা ছিল একটা, মুখ ছিল দুইটা। বলেন, এই দেবতার মাথা কয়টা? মুখ কয় দিকে? দুই দিকে। সামনেও দেখে, পিছনেও দেখে। আচ্ছা বলেন, মূর্তি কি দেখতে পায়? কয় না, মূর্তি দেখে? মূর্তি তো দেখে না। আরো এই মুশরিকদের সবচেয়ে ক্ষমতাবান দেবতার নাম হলো জানুস। তার এক হাতে থাকতো চাবি, আর এক হাতে থাকতো লাঠি। মুশরিকদের বিশ্বাস হলো জানুস দেবতার হাতে যেই চাবিটা আছে, এই চাবিটা হলো তাদের স্বর্গের চাবি। কোথাকার চাবি? এই জন্য তারা জানুস দেবতার হাতে যখন স্বর্গের চাবি, এই জন্য জানুস দেবতাকে কিভাবে খুশি করা যায়, কি কাজ করলে জানুস দেবতা খুশি হবে, এই জন্য মুশরিকেরা জানুস দেবতার পায়ে কি দিত? সেজদা দিত, খুশি করার চেষ্টা করত। এই খুশি করার চেষ্টার মাধ্যমে তারা বিশ্বাস করত যে আমাদের দেবতার হাতে যে চাবিটা আছে, এই চাবিটা আমার উপরে যদি খুশি হয় তাহলে চাবিটা আমাকে দিবে, আর এই চাবি নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। কাদের বিশ্বাস? মুশরিকদের বিশ্বাস। যখন খ্রিস্টাব্দ গণনা শুরু হলো, 12 মাসের গণনা যখন শুরু হলো, প্রত্যেকটা মাসের নাম যখন তারা নির্ধারণ করা শুরু করলো, তারা চিন্তা করলো মুশরিকরা যে আমাদের সবচাইতে ক্ষমতাবান দেবতার নাম হলো জানুস। এই 12 মাসে 1 বছর মুশরিকরা চিন্তা করলো যে আমাদের প্রথম বছরটা, প্রথম মাসটা আমাদের দেবতার নাম দিয়ে শুরু করব। এই জন্য এই ডিসেম্বরের পরেই 2026-এর প্রথম মাস যেটা, এই মাসের নাম কি? জানুয়ারি। এই জানুয়ারি আসলো কোথা থেকে? জানুস দেবতা থেকে। কোথা থেকে? বলেন, কোথা থেকে? জানুস দেবতা থেকে। বুঝেন, জানুস দেবতা থেকে জানুয়ারি মাস আসলো। তাদের বিশ্বাস 31শে ডিসেম্বর 12টা বাজার আগ পর্যন্ত, এটা 25 সাল। এই সালে আমি ভালো কিভাবে কাটাইছি, ভালো থাকলাম না খারাপ থাকলাম, সব কিছুই তো আমাদের দেবতা হাতে
সেই তো আমাকে ভালোভাবে রাখছে। এই জন্য 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে তারা যখন 12টা 1 বাজে আনন্দে উল্লাসে লিপ্ত হয়, নাচ গানে লিপ্ত হয়, তাদের দেবতাকে সেজদায় লিপ্ত হয়। তাদের উদ্দেশ্য, আজকের এই রাত্রে যদি আমাদের দেবতাকে যদি খুশি করতে পারি, তাহলে আগামী 2026 সাল আমাদের জন্য সুখকর হবে, আমাদের জন্য শান্তিময় হবে, আমরা আনন্দে কাটাইতে পারবো। কাদের বিশ্বাস? কথা কয় না, বুঝেন নাই? কাদের বিশ্বাস? মুশরিকদের বিশ্বাস। আশ্চর্য পরিতাপের বিষয়, 16 কোটি মুসলমানের বাংলায় আগামীকাল 31শে ডিসেম্বর এই ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বৎসরকে বরণ করে নেওয়ার জন্য তৎকালীন মুশরিকরা তাদের দেবতাকে খুশি করার জন্য নাচ গান রং তামাশা করত। আশ্চর্য পরিতাপের বিষয়, আগামীকাল 16 কোটি মুসলমানের বাংলায় হাজার হাজার যুবককে দেখা যাবে যারা মাগরিবের পর থেকে নিয়ে নাচ গান বেহায়াপনার মধ্যে লিপ্ত হবে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন, মুসলিম আর কাফের, ইমানদার আর মুশরিক, এদের কার্যক্রম উভয়ের এক কোনদিন হতে পারে? বলেন, হতে পারে? হতে পারে? কোনদিনও হতে পারে না। তো কালকে যেই ভাইয়েরা, আমার মুসলমান যেই ভাইয়েরা, আমার যেই যুবক ভাইয়েরা কালকের দিনকে উপলক্ষ করে দিন গুনে গান বাজনা পিকনিক করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ও যুবক ভাইয়েরা, আমি মাওলানা ইয়াসিন আরাফাত তোমাদেরকে বলে যাই, তোমাদের এই কার্যক্রম ইসলামী রীতিনীতির কোনো কার্যক্রম না, এটা হলো ইংরেজদের কার্যক্রম, এটা হলো মুশরিকদের কার্যক্রম। তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, ও যুব সমাজ, কখনো তুমি মুসলমান হয়ে তোমার কাজ কর্ম কোনোদিন মুশরিকদের সাথে মিলতে পারে? জোরে বলেন, পারে? এজন্য আমরা এখানে যারা আছি, আমরা আগামী কালকে উপলক্ষ করে কোন বেহায়াপনায় লিপ্ত হব? হওয়া যাবে? হওয়া দরকার? হওয়াটা কি ভালো দেখা যায়?